ভারতের বিপক্ষে বাংলাদেশ হারলেও এখনও ওরা ছিটকে যায়নি সেমিফাইনালের লড়াই থেকে। পরবর্তী ম্যাচে যে একটিমাত্র সমীকরণ মেলাতে পারলেই উল্টো বাদ হয়ে যাবে ভারতীয়রাই, আর বাংলাদেশ তখন লড়াইটা করবে শিরোপা নির্ধারণের একেবারেই শেষ মঞ্চে। এদিকে ভারত ও বাংলাদেশের ম্যাচ শুরুর আগে রীতিমতো তো ভারতকে অপমানটা করেই ছাড়লেন অধিনায়ক নিগার সুলতান আল জুতি। দর্শক, 2023 সালে মিরপুরে আম্পায়ারদের ডেকে হরমন প্রীতির সেই খোঁচা দেওয়ার বিষয়টা পছন্দ হয়নি নিগার সুলতান আল জুতির। সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা বয়কট করে করা বার্তাটা দিয়েছিলেন টাইগ্রিস এই অধিনায়ক। এরপর ভারতের মাটিতে বিশ্বকাপ কিংবা ম্যানচেস্টারে টি-20 বিশ্বকাপ হরমন প্রীতির সাথে হ্যান্ডশেক না করে জুতি যেন বোঝালেন 2023 সালের সেই ক্ষত তার এখনও শোকায়নি। আত্মসম্মানের প্রশ্নে জুতির এই মনোভাব নিশ্চয়ই মনে রাখবে প্রতিপক্ষ ভারতীয় এই ক্যাপ্টেন। কেননা যে ঘটনা এতদিন শুধু দেখা যাচ্ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে, এবার সেটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মাঝেও। ক্রিকেট যেখানে বৈরিতা ভুলে মিত্রতার আভাস দেয় প্রতিপক্ষ দলকে, সেখানে এই ক্রিকেটেই দেখা যাচ্ছে যেন ভিন্ন চিত্র। মিত্রতার বদলে যেন এখানেই বৈরিতাটা স্পষ্ট করছে দলগুলো। তবে যাই হোক, দিন শেষে বাংলাদেশ ও ভারতের মধ্যকার লড়াইয়ে বাংলাদেশের দেওয়া 136 রানের জবাবে ওরা ম্যাচটা জিতেছে 19 বল হাতে থাকতেই, এবং এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রাখল ভারতের নারী ক্রিকেট দল। অন্যদিকে ভারতের বিপক্ষে হারলেও টুর্নামেন্ট থেকে একেবারেই বিদায়টা হয়ে যায়নি বাংলাদেশ দলের, যেখানে এখনও এক সমীকরণ মেলাতে পারলেই টাইগ্রিসদের অবস্থানটা হয়ে যেতে পারে সেমিফাইনালের মঞ্চে। এবং যে সমীকরণটা হচ্ছে, সাউথ আফ্রিকার এখনও বাকি 2টি ম্যাচ, একটি বাংলাদেশের বিপক্ষে এবং অন্যটি নেদারল্যান্ডের বিপক্ষে। আর এই 2 ম্যাচে যদি সাউথ আফ্রিকা হারে এবং অন্যদিকে যদি মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পরাজয়টা হয় বড় ব্যবধানে, তবে সেমিফাইনালের লড়াই থেকে বাদ হয়ে যেতে পারে ভারত, এবং বাংলাদেশ চলে যেতে পারবে অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে সেমিফাইনালের মঞ্চে। যেখানে নেদারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার পরাজয়ের সমীকরণটা কঠিন হলেও অসম্ভব কিছুই নয়। অন্যদিকে অজিদের নারী ক্রিকেট দলের বিপক্ষে জয় পাওয়াটা বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে ভারতের নারী ক্রিকেট দলের কাছে।